ফুটপাত শব্দের অর্থ কি? ফুটপাত তো সবার জন্য। সবার জন্য বলতে ফুটপাত হচ্ছে পায়ে হেঁটে চলার রাস্তা। আপনি ফুটপাতের উপর কেন দোকান বসিয়ে রাখছেন? আপনার পেছনে যে পরিমাণ জায়গা রয়েছে, এখানে 5-6টা বস্তা না, এখানে 100 বস্তা রাখা যাবে। আপনি মানুষের চলাচলের যে পায়ে হাঁটের রাস্তা, সেই জায়গায় কেন আপনার দোকান বসিয়ে রাখছেন বলেন? এখন বাজারে সবার দোকান বসাইছে, এই কারণে আমরা বসাই। সবার দিরা হবে, আমারও সেটাই হবে। আমি তার একা এই দেখা ডিসিশন নেওয়ার কেউ না, সবার দিরা হবে, আমারও সেটাই হবে। এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধই। এমটিভি সত্যের সন্ধানে। সুপ্রিয় দর্শকবৃন্দু, এমটিভি সবসময় সত্যের সন্ধানে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি আপনার সুজনগর পৌরসভার যে মেইন রোড থেকে সিনেমা হল রোড, এই রাস্তায় যে মানুষগুলো প্রতিনিয়ত চলাচল করে, তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে এই রোডটি যে দখলদাররা তারা বিভিন্নভাবে ফুটপাত ব্যবহার করে তারা দোকানের পসরা বসিয়ে রাখছে, যে কারণে এই হাটের দিন সহ অন্যান্য দিনে এখানে প্রচন্ড জ্যামের সৃষ্টি হয়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো কোনো উপায় থাকে না। আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব যে এখানে ঘরের ভেতরে যারা দোকানদাররা রয়েছে, তাদের ঘরের ভেতরের জায়গাটা ফাঁকা, অথচ তাদের যে দোকানি পসরা সেটি মূলত একদম ফুটপাত, এবং ফুটপাত থেকে রাস্তার কিছু অংশ নিয়ে দখল করে তারা দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো করে আসছে। তো আজকে এখানে যারা দোকানদাররা রয়েছে, তারা কেন দোকানের ভিতর মাল না রেখে ফুটপাতে, যেখানে জনসাধারণ হেঁটে যাবে, সেখানে কেন মালামাল রাখছে, এবং এই এলাকার যারা এই ভুক্তভোগী, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। স্যানিটারি জগতে অনন্য নাম সুজানগর কাচারিপাড়ায় অবস্থিত রওশন ট্রেডার্স। এখানে সকল প্রকার দেশি বিদেশি টাইলস, বেসিং, কমোড, প্যান, সিঙ্ক ও সকল প্রকার স্যানিটারি ও ইলেকট্রিক সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। আমরা যেটি জানতে পারলাম যে দীর্ঘদিন যাবৎ যে থানা পুলিশের কর্মবিরতি, সেটির কারণে যে রাস্তার বেহাল দশা, ট্রাফিক থেকে শুরু করে সব জায়গা। তো আপনারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সুজানগরের নেতৃত্ব দিয়ে আসছেন, তারাই দেখছি যে আপনারা এই রাস্তাঘাটের ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম, সেগুলো আপনারা প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো আজকে আমরা এই সিনেমা হল রোডে যেটি দেখতে পেলাম, সারাক্ষণ জ্যাম লেগে থাকে, দোকানদাররা তাদের দোকানের পসরা ফুটপাত সহ রাস্তা দখল করে আছে। এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? জি, আমাদের প্রধানত যে কার্যক্রম আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, তারা ইতিমধ্যে আপনারা হয়তো আগে যখন ট্রাফিকের নিয়ন্ত্রণে ছিল, তারা কিন্তু এমনও হয়েছিল যে ওই পাশ থেকে এদিকে যেতে অনেক সময় লাগতো। আমরা যারা ছাত্র সাধারণ শিক্ষার্থী আছি, তারা কাজ করে অলরেডি আমরা ওই পাশের যে রোডগুলা ছিল মোটামুটি আগের থেকে কিন্তু এখনো অনেক ভালো করতে পারছি। ইভেন আপনারা ওইদিকে যারা আছে রোডে চলাচল করতেছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা আমাদের ভালো একটা ফিডব্যাক দিবে। আর আমাদের সুজানগরের মেন একটা রোড যেটা হচ্ছে এই যে হল রোডটা, সিনেমা হল রোড, হ্যাঁ সিনেমা হল রোডটা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এখানে অনেক ভাইদেরকে ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, তাদেরকে এখানে কার্যক্রমে দিয়ে দিছি, বাট তারা কাজ করতেছে। বাট এখানে আপনারা যদি রাস্তার দিকে তাকান, তাহলে একটা জিনিস দেখতে পারবেন যে রাস্তার আশপাশে দোকানগুলার কিছু পণ্য রেখে দিছে, বা ওই পাশে দেখেন কিছু আছে। আমাদের আপনাদের কাছে আমরা তো কাজ করতেছি ছাত্র হিসেবে, আপনাদেরকে আমরা যতটুকু পারি ট্রাফিকের কাজটা কার্যক্রম করতেছি, কিন্তু এই রোডটা একদম তো ব্যস্ত রোড। এই রোডটা ট্রাফিকের কাজ ঠিকঠাক চলতেছে, বাট এই যে দোকানি যে ব্যবস্থাগুলো আছে, এটা যদি ভাইদের সাথে আলোচনা করে, না আপনার যদি রাস্তা যতই প্রশস্ত হোক না কেন, সেই রাস্তা যদি ফ্রি না থাকে, তাহলে সেই যানজট থামবে না। আমার প্রশ্নটা হচ্ছে যে ফুটপাত মানে কি? হাঁটার রাস্তা, সেখানে কোনো দোকান বসতে পারে? জি না। সেই ব্যাপারে আপনার কি ধরনের ভূমিকা নিচ্ছেন? এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই ভাইদের সাথে কথা বলছি। ভাইরা আমাদেরকে বলছে যে কিছুদিন পরে হয়তো এই যেগুলো আছে, একদিনে তো সম্ভব না, ধীরে ধীরে খুব শীঘ্রই এগুলা ভিতরে নেবে, আর যে রোডটা আছে এটা ক্লিয়ার করে দিবে। এই এলাকারই বাসিন্দা, আমি প্রতিনিয়ত এই রাস্তাঘাটে চলাচল করি। আমি ছোটবেলা থেকে এই রাস্তাঘাটে চলাচল করে এসেছি। আমাদের এই রোড হল রোড নামে পরিচিত, বা সিনেমা হল রোড নামে পরিচিত। এই রোডে প্রতিনিয়তই যানজট লেগেই থাকে। এই যানজট লাগার কারণ আমাদের যে দোকানি ভাইয়েরা আছে,
তারা কিন্তু তাদের সাধ্যের বা জায়গার বাইরে এসে আমাদের ফুটপাত মানে জনবহুল বা জনসাধারণ যেখানে চলাচল করবে, তাদের ক্রেতারা যেখানে চলাচল করবে, সেইখানে তাদের পণ্য সামগ্রীগুলো রেখে দিছে। সেই জন্য জনসাধারণের চলার জায়গাটা হচ্ছে না, এমনকি যানবাহনেও আটকে যাচ্ছে। এই জন্য সব সময় এই আমাদের এই হল রোডটা বা সিনেমা হল রোডটাতে সব সময় জ্যাম বেঁধেই থাকে। আপনাদের যে পণ্য সামগ্রী আপনারা দোকানের ভেতরে রাখুন, এটার মাধ্যমে আমরা কিন্তু একটা পরিষ্কার বা সুস্থ সড়ক ব্যবস্থা পেতে পারি। এই রাস্তা সম্পর্কে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাঝে কিছু স্বার্থান্বেষী লোক আছে যারা চাঁদাবাজি বা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের এই রাস্তাটা ব্যস্ত রাখতে চায় না, বা এই রাস্তাটার উপরে যারা বাজার বা পণ্য রাখে তাদেরকে আদালত করে, তাদের বলের কারণেই এটা রাখে। কিন্তু আমরা যদি সাধারণ জনগণেদেরকে বলি, এরা বলবে না আমরা তো টাকা দিয়ে রাখছি এখানে, আমরা তো চাঁদা দেই, আমরা তো খাজনা দেই এখানকার। কিন্তু আমি আমাদের প্রশাসনের ভাইদেরকে বলবো এদেরকে দ্রুত হচ্ছে কার্যক্রমে আসার জন্য। আমি আশা করতেছি যে আগামী কয়েকদিনের মাধ্যমে আমাদের পরিস্থিতিশীল পরিবেশটা, আমাদের রাস্তাঘাট সবকিছু নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। জি, ফুটপাত শব্দের অর্থ কি? ফুটপাত তো সবার জন্য। সবার জন্য বলতে ফুটপাত হচ্ছে পায়ে হেঁটে চলার রাস্তা। আপনি ফুটপাতের উপর কেন দোকান বসিয়ে রাখছেন? আপনার পেছনে যে পরিমাণ জায়গা রয়েছে, এখানে এই 5-6টা বস্তা না, এখানে 100 বস্তা রাখা যাবে। আপনি মানুষের চলাচলের যে পায়ে হাঁটের রাস্তা, সেই জায়গায় কেন আপনি দোকান বসিয়ে রাখছেন বলেন? এখন বাজারে সবার দোকান বসাইছে, এই কারণে আমরা বসাই, সবার দিরা হবে আমারও সেটাই হবে। আমি তার একা এই দেখা ডিসিশন নেওয়ার কেউ না, সবার দিরা হবে আমারও সেটাই হবে। এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধই। আমাদের ড্রেন অল্প একটু আগে আসতে হবে, আমাদের জন্য কারোর কোনো জ্যাম না, জ্যাম হয় না, এটা সম্পূর্ণ অসত্য কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন জ্যাম বাঁধলো না, আপনার কি কোনো অধিকার আছে যে মানুষ যে দিক দিয়ে পায়ে হেঁটে যাবে সেখানে আপনি দোকান বসাতে পারবেন? না না, আমরা তাহলে কেন বসাচ্ছেন বলেন? যেখানে একটা বাজার এটা ধরেন লোকজন না চলাচল করলে বাজার চলবে না, লোকজন আসলে তখন বাজার হয়। আমি যেটা যাবে না, আপনার তারাবাড়িয়া যাবে না, লোকজন চলাচল। আমি যেটা প্রশ্ন করি সেটার উত্তর দেন। আপনার ঘরের ভিতর বেশ প্রশস্ত জায়গা, এখানে 4-5টা মাল রাখা, ওখানে কোনো ব্যাপার না। আপনি কেন ফুটপাতের উপর আপনার দোকান বসাতে হবে? তাহলে কি আপনার বেচা কিনা হবে না? আপনাকে চিনবে না কেউ? অবশ্যই। তাহলে আপনি কেন এটা বসিয়ে রাখছেন? এটা কি বলবো আসলে, কোথায় বললাম না, যদি সবার কোনো সমস্যা হয় তাহলে আমরা সরে যাবো, থাকবো না। যেহেতু আমাদের এই পর্যন্ত কেউ কোনো অবজেকশন দেয় নাই, কেউ বলে না যে তোমরা সরায় নাও। আমাদের অনেক জায়গা আছে, যদি সবাই সুন্দর মতো চলাফেরা করে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। জনগণ আমরা পিছিয়ে যাবো। আপনি যে ফুটপাতের উপর দোকান বসিয়ে রাখছেন, এটা বৈধ না অবৈধ সেটা বললাম। অবৈধ। মানে কি, যেখানে মানুষ পায়ে হেঁটে চলাচল করবে সেটাই তো ফুটপাত, তাই না? জি। আপনি এই দোকানটা কোথায় বসায় রাখছেন? রাস্তার উপরে বসে রাখছি। রাস্তার উপর কোনো দোকান বসানোর কোনো রাইটস আছে? রাইটস নাই তো কেন আপনি বসাইলেন? এখন হাট মালিক যেখানে বসাবে তখনই আমরা সেখানে তো বলবো না। অর্থাৎ হাট মালিক আপনাকে এখানে বসাইছে। এখন যদি সিদ্ধান্ত হয় বা আপনার বিবেকে যদি জাগ্রত হয় যে আমি মানুষের চলাচল রাস্তাকে ক্লিয়ার করে রাখবো, সেই ক্ষেত্রে আপনি দোকান সরায় নেওয়া উচিত না? তাহলে আমরা কই যাব বলেন? সেটা তো সরকার দেখবে, কিন্তু সাধারণ যারা পথচারী যারা সরাবো, আমরা সরাবো, আমরা দোকানটা দেবো কোন জায়গায়? আপনি যে এখানে এই ফুটপাতের উপর দোকান বসিয়ে রাখছেন, এটা বৈধ না অবৈধ সেটা বলেন। অবৈধই বলছি। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা এতক্ষণ যে সুজনগর বাজারের পৌর শহরে যে সুজনগর সিনেমা হল রোড, সেখানের যে দুর্দশা, দীর্ঘদিনের যে দুর্দশা, যানজট, সেটিকে নিরসনের লক্ষ্যেই এবং এই যে দোকানদাররা তাদের দোকানের ভেতরে জায়গা রেখে ফুটপাতের উপর দোকানের যে পসরা সাজিয়ে রেখেছে, সে বিষয়ে আজকে যারা এখানকার ভুক্তভোগী রয়েছে এবং আমার পাশে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, তারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের কথাও আমরা জানলাম। পাশাপাশি যারা এখানে দোকানদাররা ছিল তাদের যে বক্তব্য, তারা এমনটি বললেন যে আসলে এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবিত করে তারা এই দোকান এখানে বসিয়ে রেখেছিল অর্থের বিনিময়ে। তারা এমনটি বললেন যে তাদের যে এখানে এই বসাটা সেটি সম্পূর্ণ অবৈধ, এবং তারা আমাদের কাছে যেটি বললেন যে অতি দ্রুত এই দোকানগুলো তারা অপসারণ করে তাদের দোকানের ভিতরে যে জায়গা রয়েছে সেখানে মালামালগুলো নিয়ে যাবে। তো এতক্ষণ যারা এমটিভির সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে যেখানে যে ধরনের অনিয়ম সেখানে আমরা আমাদের টিম নিয়ে পৌঁছে যাব। ধন্যবাদ সবাইকে। এমটিভি সত্যের সন্ধানে।